দেখতেই পাচ্ছ শ্রীভূমির মানে মেইন যে জায়গাটা সেখানটা কিরকমই বৃষ্টিপাত হচ্ছে এখন যা তো অবস্থা। আর আমি ঠিক রাস্তার অপোজিটে বৃষ্টির থেকে বেঁচে দাঁড়িয়ে রয়েছি, তো একটু থামলেই যাবো শ্রীভূমির দিকে, যাই না ওখানে গিয়ে আবার না বৃষ্টি শুরু হয়। তো এখন থেকে কিন্তু পুজোর জন্য অনেক ভালো মতো প্রিপারেশন চলছে, সব কিছু কিন্তু প্যান্ডেলে গেলে ডিটেলসটা দেখতে পারবে। কোথাকার শ্রীভূমি তিরুপতি বালাজি মন্দির, চলো আস্তে আস্তে ওদিকে যাওয়া যাক। তো বন্ধুরা এই ফাইনালি চলে এসেছে এখন শ্রীভূমির প্যান্ডেলের সামনে, দেখতে পাচ্ছ এখানে পুরো ব্যানার ট্যানার সবকিছু দেওয়াই রয়েছে। আর এখানে দেখাতে পাচ্ছি যে এই বছর 2024-এ 52তম বর্ষের পুজো হতে চলেছে এই শ্রীভূমির দুর্গাপুজোর। এই যে দেখাতে পাচ্ছি এটাই হলো শ্রীভূমির প্যান্ডেল, যেটা হলো তিরুপতি বালাজি এই বছরের থিম। সুতরাং তোমাদের এখন তিরুপতি বালাজি দেখতে এখন তোমাদের এই তামিলনাড়ুর দিকে যেতে হবে না, এখানে হালকার উপর দেখে নিয়ে কাজ করে নিতে পারো। তো চলো আস্তে আস্তে ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি কিরকম কাজ চলছে এই শ্রীভূমির তিরুপতি বালাজির এই দুর্গাপূজার প্যান্ডেলে। তো এই হলো ভেতরে ঢুকতেই সবার আগে তোমাদের এই দৃশ্যটি চোখে পড়বে। আর এই দু সাইডে এখানে যত সম্ভব মনে হচ্ছে একদিকে ইন একদিকে আউট, এরকমই মানে যারা দেখতে আসবে প্যান্ডেলের দর্শকরা তাদের জন্য সিস্টেমটি করা হয়েছে। আর ভেতরে দেখতে পাচ্ছ যে কত রকম এখানে ডিজাইনের কাজকর্ম করা হচ্ছে। বিশেষ করে এখানে দেখো, কারণ তিরুপতি মন্দিরের বলতে গেলে খাজ ফাজ রয়েছে, অনেক দেবদেবীরা শাড়ি পুরো মন্দিরটার মধ্যে থাকে। আই মিন এই যে প্রত্যেকটি জায়গা দেখতে পাবো যেখানে এক একজন মানুষ রয়েছে, এই প্রত্যেকটি জায়গায় কিন্তু এক এক রকম দেবী ফেবি অনেককে কিন্তু এখানে থাকে। তো আশা করি তোমরা অনেকে তিরুপতি বালাজির মন্দিরের ছবিটাও দেখেছো। ঠিক তেমনই এখানে একের পর এখানে সুন্দর সুন্দর প্রত্যেকটি দেবদেবীকে এখানে গঠন করা হয়েছে সোলার কাজের উপর, সেটাও দেখি। এই যে দেখাতে পাচ্ছি ভেতরে একের পর এক তো কাজ হচ্ছে, আর ওই দূরে এখানে একের পর এক দেবদেবী যারা থাকবে, যেমন এই যে মুখ্য দুয়ারেও যেমন একটা দেবীর এখানে রয়েছে মানে মূর্তি, সবকিছু আস্তে আস্তে দেখাবো। তা চলো আস্তে আস্তে এদিক থেকে শুরু করি। আর এখানে দেখাতে পাচ্ছি যে এই যে প্রত্যেকটি যে এক একটা ডিজাইন এরকম কাটিং করে ওনারা তৈরি করেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর ডিজাইন রয়েছে, টোটালি ফোমের ওপর কিন্তু রয়েছে। আর এখানে আঠা দিয়ে এই এক একটা ছোট ছোট ডিজাইন এরকম দেখাতে পাচ্ছি যে কত সুন্দর করে এখানে পুরো জায়গাটা অনেকটা ত্রিকোণ টাইপের ডিজাইন রয়েছে, ট্রায়াঙ্গেল। আর এর মধ্যে কিন্তু দেখতে পাচ্ছ প্রত্যেকটি মানে এখানে মানে যে ফোম দিয়ে ডিজাইনগুলো এখানে একের পর এক লাগে একটি সুন্দর দৃশ্য এখানে তৈরি করা হচ্ছে। শুধু ফোমের কাজই না, এই প্যান্ডেলে বলতে গেলে ফাইবারের কাজ রয়েছে, সোলার কাজ রয়েছে, প্লাই কাঠ সব কিছু কাজ রয়েছে, মানে শুধু ডিজাইনিং গুলোর উপর। মেন স্ট্রাকচারটা তো আলাদা, সেটা পরে আসছি, আগে ডিজাইনিং গুলো দেখো। এই সাইডে দেখাতে পাচ্ছি এখানে ফোমও রয়েছে, এখানে সোলাও রয়েছে, সবকিছু ডিজাইন দিয়ে এমন একটা সাইডে ডিজাইন তৈরি হয়েছে। এছাড়াও এই সাইডেও রয়েছে হলো একের পর এক এরকম ডিজাইন, প্রত্যেকটি জায়গা এক একটা জায়গা করে পুরো প্যান্ডেলের উপরে একবার টানিয়ে দেওয়া হবে। আর এই পাশে দেখানো হয়ে গেল, এখান থেকে সামনে আগালে এই যে ডিজাইনগুলো দেখাতে পাচ্ছি, এগুলো দেখে মনে হচ্ছে কিন্তু মানে অনেকটাই হার্ড মেটেরিয়াল, কিন্তু এগুলো কিন্তু টোটালি সোলার ডিজাইনের উপরই কিন্তু এখানে তৈরি করা হয়েছে। এবার আসছে আস্তে আস্তে এই মূর্তি দিকে। এই যে মূর্তিগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু পুরোপুরি বলতে গেলে ফাইবারের উপর ডিজাইন করে তৈরি করা হয়েছে। আর প্রত্যেকটি মূর্তির মুখ টুক দেখতে পাচ্ছ কতটা সুন্দর এবং ডিটেলস এখানে তৈরি হয়েছে, যেগুলো থাকবে হলো এই তিরুপতি বালাজির মন্দিরের একের পর এক যে দেখতে পাচ্ছি একের পর এক লোক রয়েছে প্রত্যেকটি মানুষের মানে যে জায়গা রয়েছে সেখানে থাকবে। ওই যাই হোক ওই সাইড যাবো, এদিকে এলাম। আর এখানে দুঃখের বিষয় এখনই নামলো বৃষ্টি, তো ভেতরটা আস্তে আস্তে দেখাবো, তার থেকে তোমাদের দিকটা দেখাচ্ছি। এখানেও কিন্তু একের পর এক কাঠের প্লাই টাই দিয়ে বিভিন্ন রকম কাজ হচ্ছে, আর এখানে রীতিমতন কাঠফাট কাটা হচ্ছে। আর এই সাইডে একের পর এক দেখতে পাচ্ছি ছোট ছোট ডিজাইন করে রাখা হচ্ছে ছোট ছোট পাতলা প্লাইয়ের ওপর। আর এই সাইডে দেখাতে পাচ্ছি মনে হচ্ছে এটা কি ফাইবার না মানে সোলা ঠিক বোঝা যাচ্ছে না, একেবারে সবসময় মেটেরিয়াল পুরো লম্বা লম্বা বড় বড় রয়েছে এখানে। আর এছাড়াও এখানে দেখাতে পাচ্ছি রাউন্ড একটি গেটের মতন ডিজাইন তৈরি হয়েছে, এই যে ফুল ডিজাইনটা পুরো রাউন্ড রাউন্ড একেবারে গেটের মতন রয়েছে। এটা মনে হচ্ছে মন্দিরের মুখ্য দুয়ারের এই সাইডটায় থাকতে পারে পুরো যে জিনিসটা। আর নিচেও কিন্তু একের পর এক থাকবাই একের পর এক জিনিস রয়েছে। আর এছাড়াও যে তোমাদের একটু আগে সোলার যে দেখালাম, এই সোলার এখানে দেখতে পাচ্ছ এত বড় জিনিসটার সাইজ, যেটা ওখানে সামনাসামনি ছোট মনে হচ্ছিল, এই পুরো জায়গাটা হয়তো এই গেটটির উপরে লাগিয়ে হয়তো সুন্দর করে ডিজাইনটা এখানে করা হতে পারে। আর এছাড়া এখানে আরো জিনিসপত্রের কাজ হচ্ছে, এই বক্সের ভেতরেও দেখাতে পাচ্ছি সবকিছু কিন্তু একের পর এখানে কাজ চলছে, যেটা এখনো পর্যন্ত দুর্গাপূজা বলতে গেলে অনেক দেরি রয়েছে, তার মধ্যে কিন্তু জোর কদমে এখানে কাজ চলছে। বৃষ্টির পড়ছে তার মধ্যে কিন্তু চেপে চেপে অনেক করে কষ্ট করে কাজগুলো করছেন ওরা। আর এই হলো ফাইনালি প্যান্ডেলটির পুরো ভিউটা, এই নিচ থেকে দেখাতে পাচ্ছি কতটা এখানে উঁচু করা হচ্ছে। আর একটু শুরুতে দেখাতে পাচ্ছিলাম ওই হাইটে এখানে মানুষজন উঠে কাজ করছিল। আর এই উপরের দিকে কিছু কিছু ডিজাইনগুলো দেখাতে পাচ্ছি এখানে মোটামুটি কাজ হয়েছে, যেমন এই যে এই সাইডগুলো হয়ে গেছে। আর ভেতরের দিকে আপাতত প্লাইউডের কাজ চলছে। আর এখানে এই সামনে দেখাতে পাচ্ছি যে পুরো সেই মানে যেগুলো আলাদা করে অনেক দেবদেবীদের মূর্তি বসানো হবে, এগুলোই কিন্তু আস্তে আস্তে প্রত্যেকটি জায়গায় ফিটিং করে এই জায়গাটার মধ্যে বসিয়ে দেওয়া হবে। আর এই হলো প্যান্ডেলের ভেতরে, এখানে দেখাতে পাচ্ছি কত বড় একটি গেটের স্ট্রাকচার, এখানে 3-4 জন মিলে বার করছে। এই দেখো একবার দেখো দেখো কত বড় গেটের স্ট্রাকচারটি এখানে 3 জন মিলে রীতিমতন বার করতে হচ্ছে। আর এই স্ট্রাকচারের মধ্যেই এই যে সোলার জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু এখানে বসানো হবে। এই যে দেখো একবার এটা এখন দাঁড় করানো হবে, দেখো একবার এই পুরো জিনিসটাই কিন্তু এখানে মুখ্য দুয়ারের মধ্যেই বসানো হবে। হাইট দেখলে বুঝতে পারছো কতটা উঁচু রয়েছে এইটা, এই আস্তে আর এই জিনিসটা কিভাবে নিয়ে যাচ্ছে দেখো। আর এবার আসছে প্যান্ডেলের দিকে, প্যান্ডেলের মুখ্য দুয়ারই দেখাতে পাচ্ছি এখানে দুটো দেবদেবীর এখানে মূর্তি রেখে দেওয়া হয়েছে। এই সাইডে ঠাকুরের মূর্তি রয়েছে এবং এই সাইডে আরেকটি মুখ রয়েছে, মনে হচ্ছে নারায়ণ দেব হতে পারে, কারণ 4 হাতে আমার মনে হচ্ছে যত সম্ভব, যত আইডিয়া পাচ্ছি আমি। আর এছাড়াও ভেতরে দেখাতে পাচ্ছি এখানে
ওই সুন্দর ডিজাইনগুলো এখানে পুরোপুরি মানে যখন শুকিয়ে যখন টাইট হয়ে যায় পুরো এরকম দেখতে লাগবে। মুখ্য দুয়ারের কোনো জায়গায় ভেতরে হতে পারে। আর পুরো জায়গায় আপাতত প্লাইউডের কাজবাজি হয়েছে, ওই জায়গায় দেখতে পাচ্ছ প্লাইউডের উপর রং টং করা হচ্ছে। আর এই ভেতরেই হলো শ্রীভূমি, যেখানে মা দুর্গা বসবেন। এই সামনের এই জায়গাটিতেই মা দুর্গা এখানে বসবেন। আর উপরের দিকে আপাতত কাজ অতটা হয়নি, শুধু বাঁশ দিয়ে করা হয়েছে। এছাড়া এর মধ্যে আরও কিন্তু সুন্দর ডিজাইনের কাজ হবে। এবং এই সাইডে দেখাচ্ছে এখানে আপাতত রঙের কাজ চলছে, যেগুলো আপাতত ইয়েলো এবং গোল্ডেন কালার উপর হচ্ছে। দেখো দেখাতেই পাচ্ছি এখানটাতে। আর এই ভেতরে দেখালে এই সাইডেও কিন্তু একের পর এক ছোট ছোট মেটেরিয়াল এখানে রয়েছে। এই যে দেখো এখানে দেখাতে পাচ্ছি। আর এখানে রং টং দিয়ে পুরো ভরা, মানে পুরো ভেতরটির মধ্যে এখন অনেক কাজ বাকি। পুরোপুরি এখন গোল্ডেন কালার, ইয়েলো কালার, বিভিন্ন কালার টালার দিয়ে একেবারে যতটা গ্লেজি রূপ আনা যায় সেটাই কিন্তু কাজ চলছে এখানে। এই দেখো কত রং এখানে রয়েছে। আর এই সাইডে বলতে গেলে এই যে একটি হনুমানজির মূর্তি রয়েছে এখানে। আর এখানে প্লাইউড টাইউড রয়েছে। আর এই সাইডে দেখাতে পাচ্ছি প্রত্যেকটি জায়গায় সব শোলা বা প্লাইউড বিভিন্ন রকম জিনিসপত্র মানে একসাথে অ্যাটাচ করে রং টং করে সাজিয়ে দেওয়া হচ্ছে। আর এই হলো এখান থেকে বাইরের থেকে ভিউটা। তখন হচ্ছে মানুষজন এখান দিয়ে ঢুকতে পারে বা এই মেন গেট দিয়ে ঢুকতে পারে। আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, এই যেখানে মা দুর্গা বসবে ওখানেও কিন্তু একের পর এক শোলা দিয়ে ডিজাইন কেটে 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 এখানে রেখে দেওয়া হয়েছে, যেগুলো ফিউচারে আরও মানে জিনিসপত্র মানে লাগিয়ে লাগিয়ে একের পর সুন্দর সুন্দর শেপ দিয়ে ডিজাইন তৈরি করা হবে। আর এই যে প্রত্যেকটি প্লাইউড দেখতে পাচ্ছ এখানে রাউন্ড টাউন্ড করে কেটে রাখা হয়েছে। আর এদিকটা দেখাতে পাচ্ছি তোমাদের, এখানে রং টং করে কিন্তু সুন্দর করে জায়গাটা যথেষ্টভাবে সাজিয়ে দেওয়া হয়েছে। তো এই ছিল আপাতত এই শ্রীভূমির তিরুপতি বালাজি দুর্গা ঠাকুর পূজা প্যান্ডেলের সমস্ত আপকামিং আপডেট, মানে রিসেন্ট আপডেট, আপকামিং বলে দিয়েছিলাম। তো যাওয়ার আগে প্যান্ডেলটি তোমাদের আরো একবার দূর থেকে দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে বলো। যথেষ্ট কিন্তু সুন্দর কাজ হচ্ছে এই তিরুপতি বালাজি প্যান্ডেলে। আর পুরো জায়গায় ওনারা কিন্তু যথেষ্ট বলতে গেলে একটু আগে দেখালাম এগুলো তুলে তুলে আনছিল। আর যদি বলো প্যান্ডেলের সাইড দিয়েও তোমাদের এখান দিয়ে ভিউটা দেখাতে পাচ্ছি যে কত বড় এখানে তৈরি হচ্ছে। এই প্রত্যেকটি জায়গা এখানে ডিজাইনিং এর কিছু কিছু সামান্য কাজ হয়েছে, আরো কাজ বাকি রয়েছে হলো এই তিরুপতি বালাজি মন্দিরে। তো যেগুলো অনেক মানুষজন এখানে সুন্দর খেটে ফেটে অনেক কাজ করছে। তো এই ছিল শ্রীভূমির প্যান্ডেলের আপডেট। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার যা যা আছে করে দিও এবং সাবস্ক্রাইবটা করে দিও। আর এর আগে কিন্তু প্রশান্ত পালের ভিডিও আপলোড করেছি আমি, সেগুলোও দেখে নিও। তো চলো আজ এই পর্যন্তই। শ্রীভূমি প্যান্ডেল দেখে বাড়ির দিকে যাই এবার। টাটা।